গঙ্গারামপুর পৌরবাসীর দীর্ঘদিনের দাবি ছিল শহরের প্রায় 17,000 উপভোক্তার কাছে বিশুদ্ধ পানীয় জল পৌঁছে দেওয়ার লক্ষ্যে জলের পাইপলাইন বসানোর উদ্বোধন হলো। বৃহস্পতিবার বেলা 3টে নাগাদ গঙ্গারামপুর স্টেডিয়ামে একটি অনুষ্ঠানের মধ্য দিয়ে পাইপলাইন বসানোর কাজের সূচনা করেন গঙ্গারামপুর পৌরসভার পৌরপিতা প্রশান্ত মিত্র। 1993 সালে পৌরসভা গঠিত হয়। তারপর কেটে গেছে প্রায় 32টি বছর, কিন্তু বাড়ি বাড়ি জল প্রকল্প গড়ে ওঠেনি। পৌরসভা গঠনের পর থেকে শহরবাসী বাড়ি বাড়ি পানীয় জল প্রকল্প চালুর দাবিতে সরব হয়েছিলেন। বিরোধী রাজনৈতিক দলগুলিও ইস্যুটিকে হাতিয়ার করে প্রচারে নেমেছিলেন। শহরবাসীর দীর্ঘদিনের দাবি মেনে গত 3 মাস আগে বাড়ি বাড়ি জল প্রকল্পের প্রথম পর্যায়ের কাজ হিসেবে রিজার্ভার বসানোর কাজ শুরু করা হয়েছিল। বৃহস্পতিবার পাইপলাইন বসানোর কাজের শুভ উদ্বোধন হলো। পৌরপিতার দাবি, আগামী 4 মাসের মধ্যে পৌরসভার 18টি ওয়ার্ডেই পাইপলাইনের মাধ্যমে বিশুদ্ধ পানীয় জল পৌঁছে যাবে। এই প্রকল্পে ব্যয় ধরা হয়েছে প্রায় 74 কোটি টাকা। আমরা করলাম আমাদের যে 18টা ওয়ার্ড আছে পৌরসভার, সেই 18টা ওয়ার্ডে মানুষের দীর্ঘদিনের চাহিদা ছিল যে বাড়ি বাড়ি পানীয় জল পৌঁছে দেওয়া। আমরা তাদের যে আবেদন, সেই আবেদনটা নিয়ে আমরা আমাদের পশ্চিমবাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির কাছে গিয়েছিলাম এবং ওনার কাছ থেকে আমরা এই 18টা ওয়ার্ডের মানুষের দাবি আমরা পূরণ করে নিয়ে এসেছিলাম এবং তারই আজকে শিলান্যাস। এবং এই শিলান্যাস মাস 3 আগে আমরা আমাদের যে রিজার্ভার, জলের রিজার্ভার, সেই রিজার্ভারগুলো শিলান্যাস করেছিলাম এবং সেই রিজার্ভারগুলো তৈরি হচ্ছে এবং সেই রিজার্ভার থেকে যে জল সমস্ত বাড়িতে বাড়িতে পৌঁছানোর যে ব্যবস্থা, সেই ব্যবস্থার জন্য যে পাইপ লাইন, সেই পাইপ লাইনের আজকে শিলান্যাস করলাম। এই পাইপ লাইনের মধ্য দিয়ে আমাদের 18টা ওয়ার্ডের সমস্ত মানুষের বাড়িতে বাড়িতে জল পৌঁছে দেওয়ার যে ব্যবস্থা, সেই ব্যবস্থাটা আজকে আমাদের এখানে আমরা গঙ্গারামপুর পৌরসভার পক্ষ থেকে এবং আমাদের এই কাজটা যারা দেখাশোনা করছেন আমাদের মালদা ডিভিশনের এমইডি ডিভিশনের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার থেকে শুরু করে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার থেকে শুরু করে জুনিয়র ইঞ্জিনিয়ার থেকে শুরু করে সবাই আজকে এখানে উপস্থিত আছেন এবং তারাই কাজটা যেহেতু দেখাশোনা করছেন এবং আগামীতে আমরা আমাদের গঙ্গারামপুর পৌরসভার পক্ষ থেকে যে সমস্ত এজেন্সিরা এই কাজগুলো করছেন তাদেরকে আমরা বার্তা দিয়েছি অলরেডি যে 4 মাসের মধ্যে আমাদের এই কাজগুলো সম্পূর্ণ করে দিতে হবে এবং আমরা 4 মাসের মধ্যে প্রত্যেকটা বাড়িতে বাড়িতে আমরা পানীয় জলটা পৌঁছে দেব। তারই আজকে শিলান্যাস আমরা করলাম। সামনে ইলেকশন আছে, ইলেকশনের আগে এটা কি লোকজন এই ফেসিলিটি পাবে? দেখুন, হয়তো নির্বাচন হয়তো এপ্রিল মাসে শুরু হয়ে যাবে, তো আমরা চেষ্টা করছি খুব তাড়াতাড়ি, যত তাড়াতাড়ি করি। আমরা যদি দেখি যে আমাদের কোনো ওয়ার্ডে আমাদের লাইনটা আমাদের সম্পূর্ণ হয়ে গেছে এবং রিজার্ভারও আমাদের সম্পূর্ণ হয়ে গেছে, তাহলে অবশ্যই আমরা সেই সমস্ত ওয়ার্ডগুলোতে আমরা জল পৌঁছে দেবো বাড়িতে বাড়ি। অনেক জায়গায় দেখা যায় যে এই পাইপলাইন খোঁড়ার পরে রাস্তাঘাটের বেহাল অবস্থা হয়ে যায়, রাস্তাঘাটের গর্ত থাকে, থাকে, এখানে কি সেই জিনিসটা হবে না? সেই জিনিসটা, আর পাইপলাইন বসানোর সময় অটোমেটিক রাস্তা খুঁড়তে হবে এবং সেই সময় হয়তো দিন 4-5 একটু রাস্তাটা পথ চলতি মানুষের একটু অসুবিধা হবে। আমরা কিন্তু গঙ্গারামপুর পৌরসভার পক্ষ থেকে সেই ব্যাপারটা আমরা খুব তাড়াতাড়ি দ্রুততার সঙ্গে, যাতে কোনো মানুষের অসুবিধার মধ্যে পড়তে না হয় পথ চলতে, সেই ব্যাপারগুলো আমরা প্রতিনিয়ত লক্ষ্য রেখে চলি। সমগ্র এই প্রকল্পে কত টাকা বরাদ্দ করা হয়েছে? এই সমগ্র প্রকল্পে অর্থাৎ আমাদের যে 17,500 বেনিফিশিয়ারি বাড়ি আছে, সেই সমস্ত বাড়িগুলো কে আমাদের জল দিতে এবং রিজার্ভার তৈরি করতে 74 কোটি সামথিং টাকা আমাদের স্যাংশন হয়েছে। সেই টাকায় এই জলগুলো আমরা সমস্ত বাড়িতে বাড়িতে পৌঁছে দেওয়া। গঙ্গারামপুর থেকে অমিত মহন্ত রিপোর্ট, কুলিক নিউজ।